অনেকেই হয়তো বলবেন যে আমি সুতার ঝুড়ির মধ্যে কি খুঁজতেছি। আমি সুতার ঝুড়ির মধ্যে এখানে যে কুশি কাটা সুতাগুলো আমি ওইগুলো খুঁজতেছি, কারণ আজকে আপনাদের সাথে আমি কুশি কাটা সুতার পরিচয় করিয়ে দিব সেই জন্য। তো আমি আমার বাবার বাসায় এসেছি। এখন আমার বাবার বাসায় আমার সব ধরনের সুতা কিন্তু নাই। আর এখানে আজকে খুলে দেখলাম যে প্রায় অর্ধেক সুতাই আমার মিসিং। তো যা ছিল তা দিয়েই ভিডিওটা করতেছি আপনাদেরকে, জাস্ট যাতে সুতার সাথে পরিচয়টা করিয়ে দিতে পারি। তো এই জন্য সবগুলো সুতো খুঁজে নিয়ে আমি বসে পড়লাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ফাঁকে বলে দিই, আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো বসে পড়লাম সবগুলো সুতা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব কোনটার কী কাজ। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি হুক। কুশি কাটার কাজ করতে হলে আপনাদেরকে এই হুকটা কিনতে হবে। এই হুকটা সব জায়গায় অ্যাভেলেবেল। এটার সাইজ হচ্ছে 11 নাম্বার। আর এই হুকটা দিয়েই বেশিরভাগ সময় 9 তার সুতা দিয়ে কাজ করা হয়। এটা 9 তার সুতার সাইজ, এটা 11 নাম্বার হুক। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে টিউলিপ ব্র্যান্ডের এটা 11 নাম্বার হুক। আর এর দিয়ে যে শুধু আপনারা 9 তার সুতার কাজ করতে পারবেন তা না, চিকন সামারিয়ান দিয়েও কিন্তু আপনারা এই সুই দিয়ে কাজ করতে পারবেন। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2.5 mm। এটা একটা সেট ছিল আমার কাছে, এখন নাই আপাতত। 2.5 mm এই হুকটা দিয়ে আপনারা চিকন চিকন না, মোটা যেই সামারিয়ানটা হয় সেটা দিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে হুকগুলো দেখিয়ে দিলাম। এরপর সুতায় আসি। এই সুতাটা হচ্ছে 9 তার সুতা। এটা এরকম বান্ডু সুতার মতো এরকম থাকে। এটার প্রাইস আমি বলতে চাচ্ছি না, হয়তো অনেক আপুই প্রাইস জিজ্ঞেস করবে, যেহেতু আমি ফেনীতে থাকি, এক এক জায়গায় এক এক প্রাইস এগুলার। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকন মালাইকট, সেটা 9 তার থেকে হয়তো 2-1 সুতা বেশি মানে মোটা হবে। এটা হচ্ছে মালাইকট। আর বেবি পিঙ্ক কালার সেটা হচ্ছে 9 তার। আশা করি বুঝতে পারছেন, দুইটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আর এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি ভয়েস দেওয়ার সময় নুহা একটু চেঁচামেচি করছে, আমার বড় মেয়ে। প্লিজ আপনারা ওইদিকে কান দিয়েন না। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোটা মালাইকর এটা কিন্তু প্রায় অনেকটাই মোটা। দুইটা চিকন মালাইকর সুতা একসাথে করলে যেরকম মোটা হয়, এটা কিন্তু ওই পরিমাণে মোটা। এটা মোটা মালাইকট। এটা দিয়ে আপনারা মানে অনেক কিছুই করতে পারবেন, যেমন ব্যাগ, তারপরে পার্স, আপনারা এগুলো করতে পারবেন। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকন সামারিয়ান। এই সামারিয়ানটা দিয়ে আপনারা হাফ বডি থেকে শুরু করে কুশান কাভার সব কিছুই করতে পারবেন। আর যেই মেরুন কালারের সুতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোটা সামারিয়ান সেইটা ওইটা দিয়েও আপনারা বাচ্চাদের জুতার শোল, তারপরে ব্যাগ, পার্স, এগুলো আপনারা চাইলে করতে পারবেন। আসলে কুশি কাটার কাজ করতে কিন্তু তেমন বেশি পরিমাণের হুকের প্রয়োজন নাই। জাস্ট আপনার কাছে যদি 2-3টা সাইজের হুক থাকে তাহলে আপনারা কুশি কাটার সব ধরনের কাজ করতে পারবেন। সব ধরনের সুতা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই পার্লগুলো আমি বেবিদের জামার মধ্যে যে কুশি কাটার ফুলগুলো করে সুই সুতা দিয়ে সেলাই করে দিই, সেই পার্লগুলা দেখতেই পাচ্ছেন। এগুলো আপনারা সুই সুতা ঘরে পেয়ে যাবেন। তো আসলে চেষ্টা করেছি কিভাবে খুব কম খরচে আপনাদেরকে কুশি কাটার সুতার সাথে হুকের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, এটাই আমার মেইন উদ্দেশ্য ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। তাও আমি আপনাদের সুবিধার জন্য কোন সুতার কত নাম্বার সাইজের হুকের প্রয়োজন সেটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আসলে 9 তার সুতা দিয়ে কি করা যায়, এটা হয়তো অনেক আপুরই প্রশ্ন থাকতে পারে। 9 তার সুতা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। আসলে আমি মনে করি যে 9 তার সুতা দিয়ে কাজ করে যেরকম কাজটা ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু সামারিয়ান বা অন্য কোনো সুতায় হয় না। তো এখন যেই বেবি নেক
নেকটা দেখতে পাচ্ছেন সেটা আমার একটা অর্ডারই ছিল, সেটা কিন্তু আমি নয়তার সুতা দিয়েই করেছি। আর নয়তার সুতা দিয়ে করার কারণে আমার বেবি নেক পোষণটা কিন্তু খুবই সুন্দর লাগছে। সেটা যদি আমি সামারিয়ান দিয়ে করতাম তাহলে কিন্তু হয়তো এতটা সুন্দর হতো না। আসলে সামারিয়ান দিয়ে কাজ করলে আপনি যদি সফট চান যে বেবি নেক পোষণটা সফট হবে, ব্যাকটা আমার সফট হবে, তাহলে আপনারা সামারিয়ান দিয়ে কাজ করতে পারেন। আর সামারিয়ান দিয়ে কাজ করলে আমার মনে হয় যেন সুতার একটু আঁশ উঠতেছে। আসলে আমি অনেক ঝামেলার মধ্যেই ভয়েসটা দিচ্ছি, প্লিজ আপনারা কেউ মাইন্ড করেন না। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।